নমস্কার, মডেল স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। শ্রদ্ধা ও সম্মানের মধ্যে দিয়ে পালিত হলো প্রয়াত জগমোহন ডালমিয়ার জন্মদিন। এর সঙ্গে ক্রিকেটের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফ্রি হিটে। বিশ্ববরেণ্য ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়ার ৮৬তম জন্মদিন পালন করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। শনিবার সন্ধ্যায় সিএবি ক্লাব হাউসে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জগমোহন ডালমিয়ার সুযোগ্য পুত্র অভিষেক ডালমিয়া, পুত্রবধূ শালিনী ডালমিয়া এবং কন্যা বৈশালী ডালমিয়া। প্রত্যেকেই জগমোহন ডালমিয়ার ছবিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এছাড়াও সেন্ট্রাল ক্যালকাটা স্পোর্টিং ক্লাবের হলো ডালমিয়ার জন্মদিন পালন। আর ডালমিয়ার ছবিতে মালা দিয়ে কি বললেন তার কন্যা বৈশালী ডালমিয়া। দেখুন, প্রত্যেকটা দিনই তো আমরা বাবাকে মিস করি, আর এবং প্রতি মুহূর্তেই ওনার যে পদক্ষেপ উনি আমাদের দেখিয়েছেন বা যে ফুটস্টেপসে চলতে শিখিয়েছেন সেই রাস্তাতেই আমরা চলি এবং প্রতি মুহূর্তেই ওনাকে মিস করি। জন্মদিনে আজকে ওনার জন্মদিন পালন করা হলো সিএবিতে এবং বিভিন্ন জায়গাতেও আমরা অ্যাটেন্ড করলাম, অনেকগুলো জায়গাতেই জন্মদিন পালন করা হয়েছে। তা সবার কাছে উনি লেজেন্ড, একজন ভিশনারি, কিন্তু আমাদের কাছে উনি বাবাই। ময়দানে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিচিরে। রাজনীতি এবং খেলাধুলোকে আলাদা করতে হবে। রাজনীতি এবং খেলাধুলো কখনোই এক নয়। মঞ্চে উঠে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আন্তঃ স্কুল রেগাটা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন শ্রমিকবাবু। কি বললেন তিনি, চলুন শুনে নিই। যারা জীবনে ফুটবলে কোনোদিন পা লাগাননি, আজকে তারাই প্রথম ক্লাব মোহনবাগানের ইস্ট বেঙ্গলের প্রতিনিধিত্ব করে। তারাই এই অনুষ্ঠান করতে পারে। যাদের দূর দূর পর্যন্ত ক্রিকেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ক্রিকেট ব্যাপারে তাদের ক্ষমতা বা নিজের ঘোরাফেরাটাই আমরা প্রতিনিয়ত নিজের দেহ মনকে স্পর্শ করি। 51st এইবার আমাদের যেহেতু ইলেকশনের কারণে একটু ভাবিনি এত স্কুল রেসপন্স করবে। মোটামুটি 43টা স্কুল এবার পার্টিসিপেট করেছে। মোর দ্যান 200 পার্টিসিপেন্টস। আমাদের 3টে ক্যাটেগরিতে ছিল, ডাবল স্কাল, ফোর্স আর ইনডোর্স। শনিবার সন্ধ্যায় বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে পুলিশের ভিড়। এত পুলিশ কেন? না, বেঙ্গল অ্যাসোসিয়েশনের কোনো মিটিং নয়। আসলে ভেতরে যে চলছিল টেবিল টেনিস সংস্থার সভা, এই এক্সিকিউটিভ মিটিং ঘিরেই এত পুলিশি পাহারা। আসলে বেঙ্গল টেবিল টেনিস সংস্থার সভাপতি হিসেবে রয়েছেন স্বপন ব্যানার্জি ওরফে বাবুন ব্যানার্জি। এই বাবুন ব্যানার্জি শোনা গেছে যে তিনি 3টি সংস্থার সভাপতি, কিন্তু যে নতুন আইন এসছে তাতে তিনি থাকতে পারেন না, তাই নিজে থেকেই তিনি কিন্তু সরেছেন। এবার ছেড়ে দিয়েছেন 2টি পদ, তবে টেবিল টেনিস সংস্থার সভাপতি হিসেবে তিনি থেকেছেন। আর কি হলো সেই সভায়? সভা শেষে জানালেন বেঙ্গল টেবিল টেনিস সংস্থার অন্যতম সহসভাপতি সুব্রত দে। কি বলছেন তিনি? কেনই বা এই বেঙ্গল টেবিল টেনিস সংস্থার এই এক্সিকিউটিভ কমিটির মিটিং ঘিরে এত বাইরে পুলিশি পাহারা? কিসের কারণে এই ব্যবস্থা করা হয়েছিল? সবই জানালেন সুব্রত বাবু।
বিভাজন মানে আমরা আবার ৬-৭ মাস আগে যে একটা সুন্দর ফ্যামিলিতে কাজ করতাম, আজকে সেই পরিবেশটাকে আবার ফিরিয়ে আনা হয়েছে। আমাদের জয়েন্ট সেক্রেটারি চ্যাপ্টার 1 এর যিনি শর্মী সেনগুপ্ত, উনি রেজিগনেশন করেছিলেন। আজকে আমরা সবাই মিলে প্রেসিডেন্টের সম্মতিতে সেই রেজিগনেশনটাকে তাকে উইথড্র করালাম এবং আজকে ওইখানেই উনি সর্বসম্মতিক্রমে আবার জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করা শুরু করলেন এবং আমাদের যে সাব কমিটিগুলো ডিফাঙ্ক্ট হয়েছিল সেই সমস্ত সাব কমিটিগুলো আবার নতুন করে তৈরি করা হবে এবং আমরা পুরো দমে আবার বাংলা টেবিল টেনিসের ভালোর জন্য যেরকম আগে কাজ করতাম আমরা সেরকম কাজ করব। নির্বাচনে জয়ী হয়ে এসেছেন, সেক্ষেত্রে তো আমরা তাকে বলতে পারি না। রাজনৈতিক পরিপ্রেক্ষিত যদি কখনো সেইভাবে ডিমান্ড করে, উনি যদি সেটা বোঝেন তখন উনি করবেন। আর যেটা ওনার সম্বন্ধে কাগজপত্রে সব জায়গাতে বা টিভিতে বা অনেক জায়গাতে যেটা লেখালেখি হচ্ছে যে 3খানা বেঙ্গল অলিম্পিকের আন্ডারে 3টে অ্যাসোসিয়েশনের উনি প্রেসিডেন্ট বা সেক্রেটারি ছিলেন, উনি কিন্তু গতকাল 2খানা পোস্ট ছেড়ে দিয়েছেন। সেটা অফিসিয়ালি উনি বেঙ্গল অলিম্পিককেও জানিয়ে দিয়েছেন। কাজে এখন উনি অলিম্পিক চার্টার অনুযায়ী মাত্র একটা অ্যাসোসিয়েশনেরই প্রেসিডেন্ট। আর একটা বড় কারণ হচ্ছে যে এখানে পুলিশের জন্য আমরা একটা বলেছিলাম আমাদের কমিটি মেম্বারদের যারা আসছেন তাদের সেফটি সিকিউরিটির জন্য, আমাদের ঢোকা বা এখানে নানা রকম ব্যাপারের জন্য আমরা একটা বলেছিলাম যে 2-1জনকে একটুখানি পোস্টিং দেবেন যাতে বিওয়ের এলাকার মধ্যে কেউ ঢুকে ডিস্টার্ব করতে না পারে। কিন্তু সেখানে ওনারা হয়তো অন্য কিছু ভেবেছেন, ওনারা প্রচুর লোক পাঠিয়েছেন। আমাদের কোনো অসুবিধা নেই, ওনারা বাইরে বসে থেকেছেন। আমাদের বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের মধ্যে এমন কোনো রিলেশন নেই যে পুলিশের প্রয়োজন হবে। কলকাতার 3 প্রধান সহ ফুটবলের অন্য সব খবর দেখে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। এবং আজকে আমাদের প্রেরণা, আমাদের উৎসাহ, আমাদের যে আনন্দ, আমাদের যে উচ্ছ্বাস, আমাদের যে আবেগ, এটা প্রকাশিত হচ্ছে। দমদম নাগেরবাজার সভ্য সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ইস্টবেঙ্গলের আইএসএল জয় সেলিব্রেশন। শনিবার বিকেলে এই আয়োজন করেছিল লাল হলুদ সমর্থকরা। ডিজে থেকে মিষ্টি বিতরণ সবই হলো। আইএসএল জয় সেলিব্রেশন আর তালে তালে নাচ সবই দেখা গেল। উড়ল লাল হলুদ পতাকা, জ্বলল মশাল। হাজির ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার বিকাশ মাঝি, দেবজিৎ ঘোষ, অনিত ঘোষরা আর ইস্টবেঙ্গলের হাজার হাজার সমর্থক। লাল হলুদ সমর্থকরা আইএসএল জয়ের আনন্দে যেন মাতোয়ারা। আর হ্যাঁ, আপনারা আপনাদের পাড়ায় যে সেলিব্রেশন বা আইএসএল জয়ের যে উৎসব করছেন সেই খবর যদি ময়দান স্পোর্টসে দেখাতে চান তাহলে অবশ্যই তা আমাদের হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। হোয়াটসঅ্যাপ নম্বর 9836922002। আবার বলছি 9836922002। আপনাদের পাড়ার নাম কারা করলেন জানিয়ে দিয়ে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা দেখাবো আপনাদের সেলিব্রেশন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনার তেমন কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে পরের ভিডিওয়।